হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। তো প্রাইমারি টেট 2017 এবং 2014 প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে। আমাদের আগামী যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলিং। তো এই কাউন্সিলিং নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে যে কারা কাউন্সিলিংয়ে আগে সুযোগ পাবে, আর কবে থেকে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, এবং কত র্যাঙ্ক করতে পারলে আমরা কিন্তু নিজের ডিস্ট্রিক্টে কিন্তু পছন্দ মতো স্কুল চুজ করতে পারবো। আর কাউন্সিলিং হওয়ার পর কতদিনের মধ্যে আমাদেরকে স্কুল জয়েনিং করতে হবে, এই কয়েকটা প্রশ্ন কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছিলে। তো এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, কাউন্সিলিংয়ে কারা আগে সুযোগ পাবে, এই বিষয়টা নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তাহলে প্রথমে মাথায় রাখবে যে এখানে সাধারণত যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু আগে সুযোগ দেওয়া হয়। কারণ তোমরা জানো তারা কিন্তু ফিজিক্যাল ডিসেবল হয়, তারা কিন্তু অনেক দূরে যেতে পারে না, সেই জন্য কিন্তু তাদেরকে কাউন্সিলিংয়ে আগে সুযোগ দেওয়া হয়। মানে এর আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে দেখা গেছে যারা পিএইচ ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু কাউন্সিলিংয়ে আগে সুযোগ দেওয়া হয়েছিল। তারপরে দ্বিতীয় স্থানে কি থাকবে, যারা জেনারেল ক্যাটাগরি, যারা নন এক্সামটেড এবং জেনারেল ক্যাটাগরি থেকে কোয়ালিফাই করেছে বা পাস করেছে তাদেরকে কিন্তু আগে সুযোগ দেওয়া হবে। তারপরে কাস্ট, বোঝা গেল? তাহলে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের কাউন্সিলিংয়ে আগে সুযোগ দেওয়া হবে এবং তোমাদের কাউন্সিলিং আগে হয়ে যাবে। এবার নেক্সট যেটা দেখো, যে কত র্যাঙ্ক করলে নিজের ডিস্ট্রিক্টে পাবো, এটা কিন্তু একটা অ্যাজাম্পশনের ব্যাপার, এটা কিন্তু অ্যাকুরেট বলা সম্ভব নয়। কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে রয়েছে, তো এটা কিন্তু বলা সম্ভব নয়। তবু একটা আনুমানিক বলা যেতে পারে যে প্রায় 3000 থেকে 4000। তুমি যদি প্রায় 3000 থেকে যদি 4000 র্যাঙ্ক করে থাকো, 3000 থেকে যদি 4000 র্যাঙ্ক করে থাকো, আশা করছি নিজের ডিস্ট্রিক্টে কিন্তু পেয়ে যাবে। হয়তো তোমরা নিজের পছন্দ মতো স্কুল না পেতে পারো যারা 3000 থেকে 4000 মধ্যে থাকবে, কিন্তু নিজের ডিস্ট্রিক্টে পেয়ে যাবে, এটা কিন্তু আশা রাখা যায়। তাহলে তোমরা যদি জেনারেল র্যাঙ্ক 3000 থেকে 4000 মধ্যে করে থাকো, তাহলে আশা করা যায় তোমরা কিন্তু নিজের হোম ডিস্ট্রিক্ট পেতে পারো। বোঝা গেল? তার মানে আমি এটা বলবো নয় যে যারা 5000 বা 6000 র্যাঙ্ক করেছে তারা যে মানে নিজের হোম ডিস্ট্রিক্ট পাবে না, সেটা আমি কখনোই বলতে পারবো না। বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া থাকে, তো এটা জাস্ট। কিন্তু নর্মালি যেটা আমি বললাম যে প্রায় যদি 3000 থেকে 4000 র্যাঙ্ক করে থাকো তাহলে কিন্তু ইজিলি নিজের ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা মানে স্কুল চুজ করতে পারবে। এবার নেক্সট হচ্ছে কি, কবে থেকে আমাদের কাউন্সিলিং শুরু হবে। তো গত দিন কয়েকজন স্টুডেন্ট বা কয়েকজন ক্যান্ডিডেট বিভিন্ন ডিপিএসসিতে গিয়ে খোঁজ নিয়েছিল, তাদের কাছ থেকে যে ইনফরমেশনটা কালেক্ট করা হয়েছে সেটাই শেয়ার করি। তারা যে ডিপিএসসিতে গিয়েছিল তারা জানতে পেরেছে যে প্রত্যেকটা ডিপিএসসিতে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এবং স্টেট ওয়াইজ মেরিট লিস্ট কিন্তু পাঠানো হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটি ডিপিএসসি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু তারা পেয়ে গেছে। কিন্তু কাউন্সিলিং কবে থেকে হবে এই ব্যাপারে কিন্তু কোনো রকম নোটিশ কিন্তু এখনো দেওয়া হয়নি। আশা করছি 2-1 দিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে এবং আগামী সপ্তাহে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে। এবার কতদিনের মধ্যে স্কুল জয়েনিং করতে হবে সে ব্যাপারে জানি। পুরো কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করার পর মিনিমাম 15 দিনের মধ্যে, মিনিমাম বা ম্যাক্সিমাম বলতে পারি যে 15 দিনের মধ্যে তোমাকে স্কুল জয়েনিং করতে হবে। তোমার কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর 15 দিনের মধ্যে তোমার স্কুল জয়েনিং করতে হবে। তাহলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে তোমার কাউন্সিলিং এর জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলোকে সুন্দর করে কালেক্ট করে রেখে দেওয়া। কি কি ডকুমেন্টস লাগবে আমি কিন্তু সমস্ত ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওর প্লেলিস্ট থেকে চেক আউট করে নাও আর ওখান থেকে দেখে নাও। আর তোমরা কিন্তু এখন ডকুমেন্টসগুলো একদম সম্পূর্ণভাবে রেডি করে রাখবে, তারপরে তাহলে তোমাদের হঠাৎ করে যদি কোনো ডেট দিয়ে দেয় কোনো সমস্যা হবে না। আর এখন যেটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর নামগুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে এবং কোন স্কুলটা তোমরা নিতে চাইছো সেগুলো কিন্তু এখন থেকে তোমরা চুজ করে রাখো, দেখে রাখো বিভিন্ন গুগল লোকেশনের মাধ্যমে, তাহলে কিন্তু সেখানে সিলেক্ট করতে তোমাদের সুবিধা হবে। তো প্রত্যেকটা প্রশ্নের আনসার দিলাম, কিন্তু সর্বোপরি এটাই তোমাদেরকে বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেট
এখনো পর্যন্ত তোমাদের ডিস্ট্রিক্ট যে জেলা গ্রুপ রয়েছে, ডিস্ট্রিক্ট গ্রুপে যারা জয়েন হওনি, তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 2017 এবং 14 যে প্যানেল প্রকাশিত হয়েছে সেটা ইস্টে ফেলার জন্য অন্যান্য বিএড এনওএস প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এর পিছনে লেগেছে, যাতে এটা কিন্তু কোনোভাবেই যাতে নিয়োগটা না হয়। সেই জন্য তোমাদেরকে একতা হতে হবে, বিভিন্ন জেলা গ্রুপে জয়েন হয়ে যাও, যে সমস্ত অ্যাডমিন প্যানেল রয়েছে তাদেরকে হেল্প করো বিভিন্ন তোমাদের কাজের মাধ্যমে, টাকার মাধ্যমে। কারণ তোমরা জানো প্রত্যেকে আগামী সোমবার 3929 এর একটি বড় মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। যদি কোনোভাবে ওই কেসটা যদি বিএডদের মানে পক্ষে চলে যায়, তাহলে কিন্তু ওই যে 3929 এর যে মামলাটা সেটা কিন্তু ওদের কাছে চলে যাবে। তাই তারা কিন্তু অনেক বড় বড় লয়ার হায়ার করে রেখেছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে, তোমাদের প্যানেল প্রকাশিত হয়েছে তার মানে তোমরা কিন্তু জব পেয়ে যাওনি। কারণ তোমরা প্রত্যেকেই জানো আপার প্রাইমারি কিন্তু 3বার প্যানেল প্রকাশিত হয়েছে, এখনো কিন্তু জয়েনিং করেনি। 2009 সালে যে প্রাইমারি রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে প্যানেল প্রকাশিত হওয়ার পর দীর্ঘদিন ঝুলেছিল। তাই এই সমস্ত বিভিন্ন রিস্ক রয়েছে। তাই প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে নিজের নিজের যে সমস্ত অ্যাডমিন প্যানেল রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তো স্ক্রিনে আমি তোমাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তার সঙ্গে কথা বলো এবং তুমি তাদেরকে বলো যে আমি এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, আমি ভেরিফাইড গ্রুপে জয়েন হতে চাই। প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্বে নিজে জয়েন হও। কারণ তোমার জব, তোমার প্যানেলে নাম এসেছে, তোমার প্যানেলটাকে সংরক্ষণ বা সুরক্ষিত করে রাখার মানে দায়িত্ব হচ্ছে তোমার। এখানে কেউ দায়িত্ব নেবে না, সুরক্ষিত রাখার দায়িত্ব তোমার। তাই তুমি এফোর্ট দাও, তুমি চেষ্টা করো এবং নিজের যে একটি ভ্যাকান্সি বা নিজের একটি যে পোস্ট সেটাকে ছিনিয়ে নাও। তো তোমাদের 4টে প্রশ্নের আনসার আমি দিয়েছি। নেক্সট তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের